একটা ভালো লোক পেলাম, আমাদের একটুখানি এগিয়ে দিল, কারণ এদিকে রাস্তাটা আমরা চিনতে পারছি না, তো আমাদের গাইড করে দিল। এখন ওইটা 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 তো এদিকে রাস্তাঘাট চেনা মুশকিল, গলি গলি তো, অলি গলি দিয়ে চেনা মুশকিল। তো যাই হোক, দেখি তোমার সাথে মেন রোডে উঠে দেখা করছি, কারণ রাস্তাটা একটু সমস্যাজনক, তো রাস্তায় ফোকাস করতে হবে। মেন রোডে একবার উঠে যাই, তারপর তোমাদের সাথে যোগাযোগ করছি, তোমাদের সাথে আবার দেখা করছি, কী যোগাযোগ করছি। ঠিক আছে, চলো, টাটা। হ্যাঁ, অবশেষে মেন রোডে উঠে গেছি। অলি দিয়ে, গলি দিয়ে, লোকের পাড়া দিয়ে, লোকের বাড়ি দিয়ে ঘুরে টুরে অবশেষে মেন রোডে পৌঁছে গেছি। এই রাস্তায় এখন সোজা যাবে হচ্ছে পুরুলিয়া। এখান থেকে আরও ডিস্টেন্স ধরে রাখো তুমি 120-30 কিলোমিটার হবে। 120-30 কিলোমিটার গেলে পুরুলিয়া, মানে আমাদের রিসর্ট যেখানে, পুরুলিয়াটা ক্রস করে আমাদের রিসর্ট। তো এই হচ্ছে এখনকার মতো আপডেট। দাঁড়া, ওই সামনে বোর্ড আছে, বোর্ড দেখে তোমায় বলে দিচ্ছি। এখান থেকে বাঁকুড়া হচ্ছে 45 কিলোমিটার, বিষ্ণুপুর হচ্ছে 80 কিলোমিটার, খড়গপুর 160, বালাসো 275। তো হ্যাঁ, পুরুলিয়া সোজা লেখা ছিল ওখানে, পুরুলিয়া হচ্ছে সোজা। তো ঠিক আছে, এখন আমরা আছি মেজিয়া সেতুতে। তো এই রাস্তাটা খুব আনএক্সপ্লোর রাস্তা, মানে এই রাস্তা দিয়ে সচরাচর মনে কেউ আসে না। তো একটা নতুন এক্সপিরিয়েন্স হলো গ্রামের মধ্যে দিয়ে আসা। যতই রাস্তা খারাপ হোক না কেন, বাট ভালো লাগলো, মানে একটা নতুন এক্সপিরিয়েন্স। কি ছেড়ে কি ভিডিও করব বুঝতে পারছি না, শুধু দেখো একবার জায়গাটা, একবার দেখো, অসাধারণ অসাধারণ। ও, চোখ জুড়িয়ে যাওয়ার মতো। কিন্তু রোদ এখনো ওঠেনি, ঠান্ডা এখনো প্রচুর আছে, কুয়াশা এখনো যায়নি, কিন্তু যা সিনারি দেখছি, ও, মন ভরে যাওয়া সিনারি, মন ভরে যাওয়া। তো ওই জন্য বুঝতে পারছি না যে কী ছেড়ে কি ভিডিও করব। সামনে দেখো কি ডিসকাশন চলছে, বড় পণ্ডিত, তিন বড় পণ্ডিত কিছুটা আলোচনা করছে আমাকে না জানিয়ে। ঠিক আছে ঠিক আছে। তো বাইকের পেট ফুল আমরা করে ফেলেছি তিনজনেই, তিনটে বাইকেরই পেট ফুল। এখন এখান থেকে দেখাচ্ছে 120 কিলোমিটার, 3 ঘন্টা সময় লাগবে। আর এতক্ষণে আমরা ক্রস করে ফেলেছি 244 কিলোমিটার। তো একটু ঘুরপথ হলো ঠিকই, কিন্তু ভালো বেশ রাস্তাটা, মানে সিনিক বিউটি আছে। তারপর খুব একটা খারাপ লাগার কথা নয়। আর সবথেকে বড় কথা, তেল ভরলাম যখন, আমার বাইক মাইলেজ দিচ্ছে 35, মানে 34.6 দেখালো, ওই ধরো 35 করে মাইলেজ দিচ্ছে আমার বাইক। তো ভালো, হিমালয়ান 411 ভালো সার্ভিস দিল, সারা রাস্তা ভালো টেনে এসছে, কোনো সমস্যা হয়নি, মাইলেজও ভালো বের করেছে। তো ব্রাদার, ইউ আর ভেরি গুড, ইউ আর ভেরি নাইস। তো চলো, এখন ঘড়িতে সময় হচ্ছে 11:30, এখান থেকে এখনও 3 ঘন্টা, মানে ধরে রাখো 2:30 নাগাদ আমরা ওখানে পৌঁছাবো। তো আমাদের প্ল্যান আছে আর কোথাও দাঁড়াবো না, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তো একবারেই যাওয়ার ইচ্ছা আছে।
জাস্ট একবার রাস্তাটা দেখো, জাস্ট রাস্তাটা দেখো কি সুন্দর নেমে গেছে আবার উঠে গেছে, চারিদিকে দারুণ লাগছে, দারুণ। বাদর এই যে এই একটা বাদর, প্রচুর বাদর তো এখানে। তো এখান থেকে এখনো 90 কিলোমিটার মতো বাকি আছে আমাদের রিসর্ট, আর 40 কিলোমিটার মতো বাকি আছে পুরুলিয়া। ঘড়িতে সময় এখন 12টা 8। আমাদের গ্রুপের একজন উড়ে গেছে, আমাদের গ্রুপের একজন উড়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে এমন জোরে টেনেছে আমরা তাকে খুঁজে পাচ্ছি না। আমরাও কিন্তু কম স্পিডে নেই, 80-90 স্পিডে আছি। সে কতই টেনেছে কে জানে। ও কি উড়িয়েছে না কোথায় গেছে? ও এই রাস্তাতেই গেছে তো না? চলো চলো চলো, ফোন করতে হবে না, কারণ একটাই তো রাস্তা, কোথায় যাবে? শোনো, এই ও খুঁজে না পেলেও দাঁড়াবে, কোনে বেশি জোরে টানার দরকার নেই, 80-90তেই চালাও। ও খুঁজে না পেলেও দাঁড়াবে, বেশি জোরে টানার দরকার নেই, 80-90তেই চালাও। সেই যাক, ঠিক আছে চলো। সর্ষে ক্ষেত দুদিকে, না এদিকে হচ্ছে আখের ক্ষেত, এদিকে হচ্ছে সর্ষে ক্ষেত। একটা পাহাড় দেখা যাচ্ছে, আবছা একটা পাহাড় দেখা যাচ্ছে, আবছা পাহাড় দেখা যাচ্ছে, একটা কুয়াশায় ঢেকে রয়েছে। তো এখান থেকে আমাদের রিসর্ট আর 14 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 26 মিনিট, আর ঘড়িতে এখন সময় হচ্ছে 2:27, মানে 3টের দিকে পৌঁছে যাবো আমরা। অনেক টাইম লেগে গেল। ঠিক আছে, টাইম তো লাগাবার কথা, কারণ আমরা দাঁড়িয়েছি অনেকবার, তো সেই অনুযায়ী টাইম ঠিকই আছে। এসব কী হচ্ছে? কিছু একটা চাষ হচ্ছে, যাই হোক। তো যতবার দাঁড়িয়েছি, তোমরা কি দেখতে পাচ্ছ পাহাড়টা? যাক, ঠিক আছে। এদিকে পুরো ফাঁকা মাঠ। তো যেভাবে আমরা দাঁড়িয়েছি আর যেভাবে এসছি, ঠিক আছে, এর থেকে বেশি আর কি বা টানবো। তো যাই হোক, এবার দেখো তো পাহাড়টা, মনে হয় এবার বোঝা যাবে। মনে হয় ওই পাহাড়ে উঠতে হবে, যতদূর মনে হচ্ছে। ঠিক আছে চলো দেখি, যদি পাহাড়ে উঠতে হয় ভিডিও বানাবো, না হলে একেবারে সোজা রিসর্ট, আর কিছু সেরকম নেই। চলো দেখা যাক। তো এই শুরু হয়ে গেল পাহাড়ি রাস্তা, আস্তে আস্তে আমরা উপর দিকে উঠছি, এঁকে বেঁকে ঘুরে ঘুরে উঠবো। তো তোমরাও দেখো। এবার আস্তে আস্তে আমরা আরও উপরের দিকে উঠছি।
সামনে খুব শার্প টার্ন আছে, আস্তে আস্তে যাব। সামনেটা কি লেখা আছে? আকাশ হিলটপ। এই উঠে গেলাম, উঠে গেলাম, উঠে গেলাম, উঠে গেলাম। এই আস্তে আস্তে উঠছি, এই আস্তে আস্তে উঠছি। কুশালপল্লী রিসর্ট। এই উঠে গেলাম, উঠে গেলাম, উঠে গেলাম, উঠে গেলাম, উঠে গেলাম। ও দারুণ 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 দারুণ। যদি বা ওভারটেক করাটা উচিত হয়নি, এটা খুব রিস্কি, কিন্তু ঠিক আছে, মাঝে মধ্যে রিস্ক নেওয়া চলে। আবার এরকম ঘুরে উঠতে হবে। উঠছি 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 উঠছি, উঠলাম। দেখেছো কতটা উপরে উঠে এসেছি আমরা। আবার শার্প টার্ন। অনেকটাই কিন্তু উঁচু, অনেকটাই উঁচু, অনেকটাই উঁচু। অনেকটাই উপরে চলে এসেছি আমরা। ও দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। বেশ মজা হচ্ছে। আস্তে আস্তে উপরের দিকে উঠছি, নিচের দিকে নামছি, আস্তে আস্তে উপর দিকে উঠছি আর নিচের দিকে নামছি। বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। শিলিংদা মোড়, এটার নাম হচ্ছে শিলিংদা মোড়। আর অসাধারণ অসাধারণ লাগছে, অসাধারণ। ও এর কোনো তুলনা হবে না। যাই হোক, আমাদের রিসর্ট আর এখান থেকে 6 কিলোমিটার দূরে, আর টাইম লাগবে 12 মিনিট। তো এসেই গেছি বলতে পারো, আর খুব একটা দূরে নেই। Yo soy una hija del Inti Sol, de la Pachamama y del Inti Sol. Yo soy hermana del pueblo Coya, del Inti hermano y del Aymara, del Aymara, la Aymara. Yo misma me guío a la libertad. El Aymara, un indio me guía a la libertad. José Gabriel, el cóndor canqui, el gran Tupaki, es Tupac Amaro, el gran Tupac, que son mis hermanos cordilleranos. Yo soy una hija del Inti Sol, de la Pachamama y del Inti Sol.
পরে আছি, জ্যাকেট পরে আছি, তারপরেও ঠান্ডা লাগছে আর আগুন নিভে গেছে। তো চলো দেখি কি ডিনার দেওয়া গেছে, কি ডিনার দিয়েছে সেটা দেখা যাক। চলো, এখানে মাহলটাই আলাদা এখন। কালকে তোমাদের সাথে শেয়ার করবো যে মাহলটা কেমন ছিল, আবার কালকে যখন হবে তখন তোমাদেরকে দেখাবো। কাট বলছি, কাট। আমরা এখন গাইজ আমরা এখন বাইক স্টার্ট করতে আসছি, বেরিয়ে যাবো আমরা এখন। আমরা এখনই বেরিয়ে যাবো। এখন যাচ্ছি নাইট রাইডে। আচ্ছা, যাবো আমাদেরকে বলো, বাইক যদি সকালে স্টার্ট না হয় কোথাও ঘুরতে যেতে পারবো না, সেটা বলো। সেটা হচ্ছে কথা। এখন আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস করতে যাচ্ছি, যেটা হচ্ছে একটা বাইকটাকে একবার স্টার্ট দিয়ে রাখবো, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা। স্টার্ট হয়ে গেছে। এখন গোপালের বাইক থেকে কোনো স্টার্ট হয় কিনা, কৌশিকদের বাইক স্টার্ট হচ্ছে না। বাইকও স্টার্ট হয়ে গেছে। কৌশিক দা, বাইক স্টার্ট করো। ওইদিকে যাও বলছি, আসো। এটা ব্ল্যাক কালারের দেখো টানার জিনিস আছে, এটা চোখ রাখবো। দাঁড়াও দাঁড়াও, হয়েছে? বললে বলবো। টানবো না, এখন না। এখন দেখা যাক ঠান্ডার বারটা স্টার্ট হয় কিনা। আমারটা একই হবে, একই কে হলো না, দু কি হলো না, থার্ড কিকে হয়েছে। থার্ড কিকে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ফোর্থ কিকে হয়নি। বাবা